This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। टारगेट बांग्ला, बांग्लार मानुष टारगेट, टारगेट बांग्लार परिযায়ী শ্রমিক। ভোটার লিস্ট ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে কার্যত একই বন্ধনীতে ফেলে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ এটা ভয়ঙ্কর একটা খেলা, এনআরসির চেয়েও ভয়ঙ্কর। এই ইস্যুতে ইতিমধ্যেই পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। ভোটার তালিকা সংশোধনের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএমও। Bengal is targeted, and after that all the state will be targeted, and they will capture the election through election commission and the agencies. উনি বুঝতে পারছেন যে সবটা স্মুথ হবে না, কারণ ওনার তো নিজস্ব একটা ক্যাডার ছিল আরিজ আফতাব। বছর ঘুরলেই বিধানসভা ভোট, কিন্তু ভোটার তালিকাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত চরমে। ঠিক এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে এক বন্ধনীতে ফেলে চড়া সুরে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানোর অভিযোগ করলেন তিনি। সেই সঙ্গে ফের টেনে আনলেন এনআরসির প্রসঙ্গ। আপনি বাংলায় হরিয়ানা, রাজস্থান, অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম ভরাবেন, এত সহজ কাহিনী নয়। ইটস এ হরর গেম, ইট ইজ ডেঞ্জারাস দ্যান এনআরসি ইভেন। মর্নিং সোজ দ্যাট স্মেল ইজ ভেরি ব্যাড। খুব ফিয়ার সাইকোসিসে ভুগছেন। সম্প্রতি ভোটার তালিকায় নাম তুলতে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র এবং সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তা নিয়েই তীব্র আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাসখানেক আগেই নেতাজি ইন্ডোরের সভায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একই অভিযোগ তুলেছিলেন মমতা। ভোটার তালিকা যাচাইয়ের লক্ষ্যে কমিটি করে মাঠে নামিয়েছিলেন দলকে। সেই পর্বে বাংলায় ভুয়ো ভোটার এবং বাংলাদেশি ভোটার নিয়ে বহু অভিযোগ সামনে আসে। একই এপিক নম্বরে ভিন রাজ্যে ভোটার খুঁজে পাওয়া যায়। টিভি9 বাংলার খবরের জেরে কাকদ্বীপের ভোটার তালিকা থেকে বাদ যায় বাংলাদেশি নিউটন দাসের নাম। বাংলাদেশি হিসাবে চিহ্নিত হন এই রাজ্যের তৃণমূল এবং বিজেপির জনপ্রতিনিধিরা। ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগে শাসক শিবিরের কড়া সমালোচনা করে বিজেপি। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার বিকেলে এই ইস্যুতে পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। They are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties. ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে, আমরা ওয়েলকাম করছি। তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে। আমরা চাই এপিকের সঙ্গে আধারের লিঙ্ক, আমরা চাই বায়োমেট্রিক, আমরা চাই কেন্দ্রীয় বাহিনীকে আই কার্ড দেখার অধিকার, আমরা চাই এআই করে ফটো স্ক্যান করে ভোটারদের আইডেন্টিফাই করে ভোট কেন্দ্রে ঢোকানো হোক। নতুন করে এখন নাকি ভোটার লিস্ট তৈরি হবে, কি করে কতটা পারবে আমি জানি না তো শর্ট টাইমে। এটা কি মহারাষ্ট্রের মতন যে কম ভোট পড়লেও বেশি ভোট গণা হবে? এটা কোনো স্ক্যাম? আমি জানি না, বিহার বলতে পারবে। বাংলার জন্য সেটা হয়তো তবু সময়ের দিক থেকে করা সম্ভব, কিন্তু কি উদ্দেশ্যে করছে, কেন করছে সেটা ভালো করে বোঝা জরুরি। 2024-এর লোকসভা ভোটে মহারাষ্ট্রে, হরিয়ানায় ব্যাপক সাফল্য পেয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কিন্তু এর কয়েক মাস পরেই মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভার ভোটে মুখ থুবড়ে পড়ে তারা। সেই সময় ভোটার তালিকা ঘিরে নানা অভিযোগ সামনে আসে। বুথে বুথে ভোটার সংখ্যা বৃদ্ধিতে সংশয় প্রকাশ করে বিজেপি বিরোধী দলগুলি। কমিশনের ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন ওঠে। এবার বাংলাতেও সেই বিতর্কের রেশ। 26-এর ভোটের আগে বাংলায় তুঙ্গে ভোটার লিস্টে রাজনীতি। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এবার দেখাবো আপনাদের তৃণমূলের মিছিলে স্কুল পড়ুয়াদের নেওয়ায় বিতর্ক। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে। এমনকি এই মিছিলে সদ্যজাত শিশুদেরও সামিল করায় সমালোচনা ঝড় উঠেছে। জলপাইগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের মিছিলে বিতর্ক। মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। তৃণমূলের দাবি, বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারের জন্যই এই মিছিল। শাসক দলের সাফাই উড়িয়ে দিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিলের ছবি এই মুহূর্তে। মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল, সেই মিছিলে শিশুদের সামিল করা হয়েছে, এমনকি সদ্যজাতরও সামিল করার অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধীরা। তৃণমূলের মিছিলে স্কুল পড়ুয়াদের নেওয়ায় ব্যাপক বিতর্ক।
দেখতে পাচ্ছেন সেই মিছিলের ছবি, যেখানে স্কুল পড়ুয়া এমনকি সদ্যজাত শিশুদেরও এই মিছিলে সামিল করার অভিযোগ। এবং সেই প্রকল্পগুলির মধ্যে আমাদের কন্যাশ্রী প্রকল্প রয়েছে, সবুজ সাথী প্রকল্প রয়েছে। কন্যাশ্রীর একজন যে কন্যাশ্রী প্রাপক বা কন্যাশ্রী যে পেয়েছে তাকে প্রতীকী হিসাবে সেই মিছিলে তাকে অংশগ্রহণ করানো হয়েছে। ফুল টাইমে আমরা স্কুল বাদ দিয়ে মিছিল করেছি, এটা কোনোটাই না। সুতরাং এটা যদি বিরোধীরা বলে থাকে বা বিরোধীরা এই ব্যাপারে অভিযোগ করে থাকে, তাহলে বলবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দলীয় প্রচার, সেখানে একটি বাচ্চা মেয়েকে স্কুল ইউনিফর্ম পরিয়ে তাদের দলীয় মিছিলে নিয়ে তাদেরকে ঘোরাবে, এটা একমাত্র তৃণমূলই করতে পারে। কারণ তৃণমূল মানেই হচ্ছে তাদের সব রকম সার্টিফিকেট দেওয়া আছে। যারা কোনো আইন মানেন না, আইনকে বুড়ো আঙুল দেখান। কি বার্তা তুলে দিতে চাইছেন? আসলে তারা দেউলিয়া হয়ে গেছেন রাজনৈতিকভাবে। তারা মানুষের কাছে তুলে ধরতে চাইছেন যে একটা বাচ্চা একটা সাইকেল পাচ্ছে, সেটা সরকার দিচ্ছে এবং তার জন্য সেটাকে তারা ঘুরপথে দেখানোর চেষ্টা করছেন। এটা আমার মনে হয় যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারি কোনো প্রোগ্রামের ক্যাম্পেইন হলে সেটা আলাদা কথা, কিন্তু রাজনৈতিকভাবে যদি কোনো ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনে কোনোভাবেই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই বিষয়ে জলপাইগুড়ির জেলা শাসকের অবিলম্বে পদক্ষেপ করা উচিত।